আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, ফজরের সালাতের পর বৃষ্টি হচ্ছে বাইরে অনেক, তাই আসলে বাইরে আলোচনা করাটা সম্ভব হয়নি। কাজে ভেতরে চলে আসছি, কারেন্টও নাই, ভেতরে প্রচণ্ড অন্ধকার। তো এর ভিতরেই ভাবলাম আলোচনাটা শেষ হয়ে যাক। গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে আমরা একটা কমন মিস্টেক হয় আমাদের, বা খুব বেশি যে সমস্যাটা আমরা করি বা খুব বেশি যে ভুলটা আমরা করি, সেটা হচ্ছে আমরা আল্লাহকে আমাদের মতো করে চিন্তা করি, আল্লাহর টাইমলাইনকে আমাদের টাইমলাইনের মতো করে আমরা ভাবি। এই জন্য প্রবলেম পড়তে হয় আমাদেরকে। আরেকটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায়, বুঝে হোক না বুঝে হোক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দোষারোপ করে বসি। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। তাই কোনো অবস্থাতেই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আঙ্গুল তোলা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষারোপ করা যাবে না কোনো অবস্থাতেই। অনেকের মাঝে এই টেন্ডেন্সি দেখা যায় যে কোনো একটা কিছু খারাপ হলেই আমরা বলি যে আসলে আল্লাহই তো করছেন, তাই না? তো এরকম বলা যাবে না, ঠিক আছে? তো এটা নিয়ে আমারও একটা সংশয় ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, বিদায় জানতে পেরেছি ব্যাপারটা নিয়ে। তো লেটস সে, আপনি একজন মানুষ ধরেন চুরি করছে, ঠিক আছে? চুরি করে সে যদি বলে যে আল্লাহ করাইছেন বিদায় তো আমি করছি, নাউজুবিল্লাহ, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা সরাসরি আল্লাহর উপর দোষারোপ করা হয়ে যায়। তো সে বলতে পারে যে আমি তো চুরি করতাম, আল্লাহ তো জানতেন, তাহলে আল্লাহ আমাকে বাধা দেন নাই কেন? ঠিক আছে? সো বাধা দেন নাই কারণ এটা একটা পরীক্ষা, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। এখন গতকালকে যেটা বলছিলাম যে পরীক্ষার হলে ডেফিনেটলি টিচার বলে দিবেন না বা কারেক্ট করে দিবেন না যে তুমি এটা ভুল করতেছো, এটা ভুল করতেছো, এটা ঠিক করো, ঠিক আছে? সো আল্লাহ যে আমাদের দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য, এই পরীক্ষাতেও আল্লাহ কারেক্ট করবেন না, ঠিক আছে? এই পরীক্ষা, হ্যাঁ, ক্ষমা চাইলে তওবা করলে কারেক্ট করবেন ডেফিনেটলি, কিন্তু নর্মালি কারেক্ট করবেন না, ঠিক আছে? নর্মালি যে কেউ যদি ভুল করতে থাকে, যে আল্লাহ তো সব দেখতেছেন, দেখেও কারেক্ট করে ফেলি নিজ ইচ্ছায়, সেটা করবেন না আল্লাহ, ঠিক আছে? সো এটাই কি। এবং আল্লাহ মানুষের কোনো কাজে হস্তক্ষেপ করবেন না, ঠিক আছে? মানুষ যা করবে নিজস্ব উইল, নিজস্ব চিন্তায় করবে, ঠিক আছে? মানুষের চুজ আছে, তো যেখানে কোনো চুজ নাই সেখানে কোনো বিচার নাই। যেহেতু আমাদের একটা চুজ আছে, আমরা এটা করতে পারি অথবা ওইটাও করতে পারি, ভালোটাও করতে পারি, খারাপটাও করতে পারি, এজন্য আমাদের জন্য এটা পরীক্ষা দুনিয়াতে। ফেরেশতাদের কিন্তু এ ধরনের কোনো চুজ নাই, কাজে তাদের কোনো বিচার নাই। তো এই জন্য কেউ যখন খারাপটা চুজ করবে, সেই চুজ করলো, ঠিক আছে? এখানে আল্লাহর কোনো কিছু নাই, আল্লাহ কিন্তু তাকে বাধ্য করে নাই যে তুমি এটা করো কিংবা ওইটা করো, ঠিক আছে? এটা একটা আকিদা ম্যাটার, আকিদার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সে নিজে করলো, আল্লাহ এখানে কিছু করলো না, ঠিক আছে? সে নিজে করলো, এবং সে যে এটা করবে, ফাইনালি যেটা করবে, এটা আল্লাহ লিখে রাখছেন, কারণ আল্লাহ জানেন সেটা করবে, বিধায় আল্লাহ লিখে রাখছেন। এখানে আল্লাহ লিখে রাখছেন বিধায় যে সে করতেছে, ব্যাপারটা এরকম না। এই কথাগুলোই আমি আসলে আরও বলছি, আগেও বলছি, হয়তো গতকালকেও কিছুটা বলছি, বাট আমার কাছে মনে হলো যে স্পেশালি এই জায়গায় আমাদের একটা গুরুত্ব দেওয়া দরকার, যে আসলে আল্লাহকে দোষারোপ করা যাবে না, আল্লাহর উপর আঙ্গুল তোলা যাবে না, ঠিক আছে? যেটাই আমরা করি আমাদের কামাই, ঠিক আছে? তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল আমার মনে হয়, যে যেভাবে আল্লাহকে আমাদের মতো করে আমরা চিন্তা করতে পারবো না, একইভাবে আমরা আল্লাহর উপর দোষ দিতে পারবো না, কোনো অবস্থায় দিতে পারবো না। খারাপ করলেই দায়ভার আমাদের, ঠিক আছে? এখানে মানে আল্লাহর কিছু না। সো এটা আমাদেরকে বুঝতে হবে। তো আজকে আলোচনা বড় করবো না, যেহেতু অন্ধকার, খুব ভিডিও করাটা কষ্ট হচ্ছে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই গুনাহগারকে মাফ করে দেন, এবং যারা কবরবাসী আছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিক, তাদেরকেও জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হয়তো কালকের অনেক কিছু রিপিটেটিভ হয়ে গেছে, আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।